একটি ছোট্ট গ্রামে থাকতো একটি মেয়ে, তার নাম সাইমা। সাইমা ছিল চঞ্চল, হাসি খুশি, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল। সে খুব সহজে মিথ্যা কথা বলতো এবং লুকিয়ে লুকিয়ে দুষ্টামি করত। তার মা নাজমা বেগম আর বাবা ইউসুফ সাহেব প্রতিদিনই তাকে বোঝাতেন, মা, মিথ্যা বললে আল্লাহ খুশি হন না। কিন্তু সাইমা মনে মনে ভাবতো, সবাই শুধু আমাকেই দোষ দেয়। বিকেলে ছাদের কোণায় দাঁড়িয়ে আকাশ দেখছিল সাইমা। হালকা বাতাস, পাখির ডাকে তার মনটা খুব ভালো লেগেছিল। হঠাৎ তার মা উঠে এলেন। সাইমা, তুমি এখানে? পড়ার সময় এখন? আম্মু, একটু দাঁড়াই না, মনটা ভালো লাগছে। না মা, পরীক্ষা আবার খারাপ করেছো, এখন আর সময় নষ্ট করো না। সাইমা মুখ গোমড়া করে নিচে নেমে গেল। খাবার টেবিলে সাইমার বাবা বললেন, সাইমা, তোমার স্কুল থেকে ফোন এসেছে, তুমি নাকি ক্লাসে মনোযোগ দাও না। সাইমা এই কথা শুনে চুপ করে রইল। মা, সত্যি বলো, তুমি কি পড়াশোনা করছো ঠিক মতো? কিন্তু সাইমা মিথ্যা কথা বলল তার বাবাকে। হ্যাঁ বাবা, আমি তো অনেক পড়াশোনা করি। তার বাবা বুঝলেন কিছু একটা ঠিক না, কিন্তু আর কিছু বললেন না তাকে। রাতে দরজা বন্ধ করে সাইমা ব্যাগ থেকে মোবাইল বের করলো। এখন একটু গেম খেলি, সারাদিন তো বকা শুনলাম বাবা মার কাছ থেকে। ঠিক তখনই তার মা তার রুমে আসলো। সাইমা, আবার মোবাইল টিপছো তুমি? সাইমার হাত থেকে সাইমার মা মোবাইল নিয়ে গেল। সাইমা মনে মনে বলল, এই জীবনটা একদম ভালো লাগে না। স্কুলে তার বান্ধবী হুমায়রা বলল, আজ টিফিনে আমরা লাইব্রেরিতে যাব সাইমা। না রে, আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান ক? আজকে আমরা স্কুল বাঙ্ক দিয়ে আমরা আজকে নদীর পাড়ে যাব ঘুরতে। আমরা চুপচাপ স্কুল থেকে বের হয়ে নদীর পাশে যাব, কেউ জানবে না। হুমায়রা ভয় পেল। এটা কি ঠিক হইব সাইমা? আরে কিচ্ছু হবে না, আমি আছি তো। শেষে হুমায়রাও রাজি হয়ে গেল। টিফিনে তারা গেট পেরিয়ে বেরিয়ে গেল। দুজনের বুক ধুকপুক করছিল। নদীর পাড়ে এসে কি শান্তি লাগছে হুমায়রা। কিন্তু সাইমা, আমার খুব ভয় করতেছে। একটু পরে একটা অচেনা লোক তাদের কাছে এগিয়ে গেল। মা, তোমরা কি এখানে একা বসে আছো? জি আঙ্কেল, আমরা এখানে একাই বসে আছি, কেন কোনো সমস্যা? চলো, আমি তোমাদের আইসক্রিম খাওয়াই। সাইমা চোখ 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 করে উঠল। হুমায়রা, চল না, আমরা আঙ্কেলের সাথে আইসক্রিম খেতে চাই। না, এই অচেনা লোকের সাথে আমরা যাবো না। ভয় পেও না মা, আমি ভালো মানুষ। হুমায়রা হঠাৎ সাইমার হাত চেপে ধরলো। সাইমা, চল আমরা এখান থেকে যাই। কেন, কি হয়েছে হুমায়রা? আমার ভালো লাগতেছে না, আমার মনে হচ্ছে বিপদ আছে। লোকটা একটু কাছে আসতেই হুমায়রা জোরে চিৎকার করলো, বাঁচাও বাঁচাও, আমাদেরকে কেউ বাঁচাও। চারপাশে মানুষ তাকিয়ে গেল। লোকটা ভয় পেয়ে দৌড়ে পালালো। আমরা কত বড় ভুল করেছি হুমায়রা। হ্যাঁ, বাবা মাকে না বলে বের হওয়া ঠিক না। সাইমার চোখে পানি চলে এলো। আমি আর মিথ্যা কথা বলবো না হুমায়রা। বাড়িতে ফিরে সাইমা সব সত্য কথা বলল তার বাবা মাকে। আম্মু, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। ভুল করলে স্বীকার করা সবচেয়ে বড় সাহস। মা, আজ তুমি মিথ্যা কথা বলায় তুমি শিক্ষা পেয়েছো, সব সময় তুমি সত্য কথা বলবে, ঠিক আছে? জি আব্বু, আমি সবসময় সত্য কথা বলবো। সেদিন থেকে সাইমা বদলে গেল। সে বুঝলো মিথ্যা সাময়িকভাবে বাঁচালেও সত্যই শেষ পর্যন্ত রক্ষা করে।